আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পরিবেশের একটা প্রভাব, রাষ্ট্রের একটা প্রভাব, সমাজ ব্যবস্থার একটা প্রভাব, এটা মানুষ কখনো অস্বীকার করতে পারে না। আমরা একটা পুঁজিবাদী সমাজে বসবাস করি। আমরা মুসলিম বলি, অমুসলিম বলি, ধর্ম বর্ণ নির্বিশেষে, এমনকি আমরা যারা নিজেদেরকে একটু প্র্যাকটিসিং মনে করি কিংবা আমাদের সোসাইটিতে যারা ধর্মীয় দিক থেকে একটু অগ্রগামী, আমরা কেউই বাস্তব জীবনে এই পুঁজিবাদের যে প্রভাব, এটা থেকে আসলে মুক্ত হতে পারিনি। এবং ইটস টাফ সত্যি যে এটা থেকে মুক্ত হতে পারা। আমাদের জীবনের সব কিছু কেমন যেন একটা সূত্রে বাধা পড়ে গেছে। সেটা হলো আমাদের অর্থ, আমাদের বৈষয়িক স্বার্থ, আমাদের দুনিয়াবি প্রাপ্তি, আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্ক, আমাদের বন্ধু বান্ধবের সাথে আমাদের সম্পর্ক, আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক, এই সব কিছু কেমন যেন আজকাল অর্থকেন্দ্রিক হয়ে গেছে। এটাও সত্য যে এই পুঁজিবাদী ব্যবস্থা আমাদেরকে এমন একটা র্যাট রেসের মধ্যে ফেলে দিয়েছে যে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে এগুলোকে পূরণ করা বা পূরণ করতে পারা এটা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের মাইন্ডসেটের মধ্যে এমন একটা বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমাদেরকে এগুলো পূরণ করতেই হবে, এবং এগুলো পূরণ করতে পারা এবং না পারা এটার সাথেই আমাদের সামাজিক ও ব্যক্তিগত সফলতা অসফলতার সংজ্ঞা আমরা বানিয়ে নিয়েছি। এর পরিণতি হলো যে আমরা আমাদের এই যে বন্ধুদের সাথে সম্পর্ক, আত্মীয়দের সাথে সম্পর্ক, পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক, এই সম্পর্কগুলো এখন কেমন যেন আর্থিক হয়ে গেছে। আমরা আত্মীয়দের সাথে শুধুমাত্র আত্মীয়দের সাথে আত্মীয় হিসেবে যোগাযোগ করার জন্য, খোঁজ নেওয়ার জন্য, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য যে তাদের খোঁজ নেওয়ার ব্যাপার, এটা ভুলে গেছি। অনেক সময় দেখা যায় অনেক দিন হয়েছে কারোর সাথে কোনো খোঁজ খবর নাই, যোগাযোগ নাই, হঠাৎ হলো জায়গা জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে একটা দরকার পড়ছে, একজনকে ফোন দিই, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, চাচা কেমন আছেন। তো ফোন দেওয়ার পরে মূলত আমাদের কথার বিষয় হলো সেই জায়গা জমি সংক্রান্ত, এই কারণেই ফোন দিয়েছি। তো এটা প্রথমে বলতে কেমন শোনা যায় ডাইরেক্ট, তখন দায় থেকে আমরা একটু খোঁজ নেওয়ার ভান করি। সেম কেস বন্ধু বান্ধবদের ক্ষেত্রে দেখা যায় যে যাদের সাথে আমাদের কোনো না কোনো ব্যবসায়িক লেনদেন আছে, তাদের সাথেই কেবল আমাদের সম্পর্কগুলো, তাদের সাথেই আমাদের যোগাযোগগুলো রেগুলার হয়। দিনের কারণে কেবল কারোর সাথে সম্পর্ক রক্ষা করা, কাউকে দেখতে যাওয়া, এইটার যে একটা অবস্থান ছিল, এটার যে একটা মূল্য ছিল, এটা যে একটা উত্তম কাজ ছিল যে একজন মুসলিম ভাইকে কেবল দিনের কারণে দেখতে যাওয়া, কেবল ধর্মের কারণে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য দেখতে যাওয়া, এই জিনিসটা আমাদের থেকে হারিয়ে গিয়েছে। পাড়াপড়শিদের প্রতিবেশীদের ব্যাপারেও দেখা যায় যে যাদের সাথে আমাদের কোনো না কোনো আর্থিক এবং স্বার্থের সম্পর্ক আছে, তাদের সাথেই আমাদের কেবল যোগাযোগ। এইটা আমাদের সোসাইটিতে আমাদের প্রচণ্ড বস্তুবাদী মানসিকতা এবং এই পুঁজিবাদী ব্যবস্থার ফল। আমরা যদি চাই যে আমাদের জীবনে একটু নির্মলতা আসুক, একটু শান্তি আসুক, একটু প্রশান্তি আসুক, তাহলে আমাদেরকে এখান থেকে বের হয়ে এই সম্পর্কগুলোকে কেবলমাত্র মানবিক ও ধর্মীয় সম্পর্কে পরিণত করতে হবে, যেখানে আমাদের কোনো বৈষয়িক স্বার্থ নেই। আপনি দেখবেন, আপনি যদি সত্যি একটা ভালো কাজ করেন, আপনার মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে, এটা আল্লাহ তাআলার তরফ থেকে। ঠিক আছে? তো এগুলোকে আমরা যেন ভালো কাজ হিসেবে করি এবং কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করি। খুবই দুঃখজনক ব্যাপার যে আজকাল আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষার যে ব্যাপারটা, এইটা রিজিক বৃদ্ধির, সম্পদ বৃদ্ধির আলোচনার যে লেকচার আছে, সেইটার একটা গুরুত্বপূর্ণ পাঠ হয়ে গেছে। এবং অনেক সময় আমাদের অবস্থা দাঁড়িয়েছে এমন যে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা রিজিক বৃদ্ধির একটা কারণ। সো আমরা যে সম্পর্ক রক্ষা করার চিন্তা করি, তখনও দেখা যায়
যে এটা কেবলমাত্র আখিরাতের প্রাপ্তি, আল্লাহর সন্তুষ্টি, সেই দৃষ্টিকোণ থেকে বিচার করছি না। সম্পর্ক রক্ষা করলে আমার রিজিক বাড়বে, টাকা পয়সা বেশি হবে, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভেতরে ঢুকে গিয়েছে। মানে হলো সব কিছুতে, এভরিথিং অ্যান্ড এনিথিং, সব কিছুর ভেতরে আমাদের বৈষয়িক প্রাপ্তি, দুনিয়ার লাভ এবং স্বার্থ, এগুলো আমাদের জীবনে প্রমিনেন্ট হয়ে গেছে সব কিছুর উপরে। আমরা একটু সময় দিই, একটু রিফ্লেক্ট করি, একটু একাকী বসি, তাহলে বুঝতে পারবো এই বিষয়গুলো আমাদেরকে আলটিমেটলি আমাদের মনের ভিতরে শান্তি আনয়ন করছে না, আমাদের জীবনকে একটা রোবোটিক, একটা বস্তুকেন্দ্রিক, একটা অশান্ত জীবনে পরিণত করেছে। আমরা যদি চাই আমাদের এই জীবনগুলো আবারও নির্মল হোক, আবারও প্রশান্তিময় হোক, আবারও সুন্দর হোক, তাহলে আমাদেরকে এই সম্পর্কগুলোকে কেবল আল্লাহর জন্য নির্মাণ করতে হবে। কেবল আল্লাহর জন্য পরস্পরের সাথে সাক্ষাৎ করা, আল্লাহর জন্য পরস্পরের খোঁজ খবর নেওয়া, আল্লাহর জন্য এই সমাজকে ওন করা, এটা শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য, আখিরাতে একটা উত্তম প্রাপ্তির জন্য এই সম্পর্কগুলোকে আবার পুনর্নির্মাণের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।